বেঁচে যাওয়া সবজি থেকে আজকে আমি তৈরি করে দেখাবো বিকালের নাস্তায় সবজি রোল। আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে তৈরি হবে ঝটপট সবজি রোল। আর ঘরের যে তরকারিটা ছিল এটা বেঁচে যাওয়া সবজি থেকেই কিন্তু আজকে এই রোলগুলি তৈরি করে দেখাবো। আর এই রোলটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আর যারা এই রোলটা এখনও তৈরি করেননি অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আজকের এই রোলের রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ধরনের রোল তৈরি করে সবাই বিকালের নাস্তায় খেতে পারে। তো একটি রোল দেখিয়ে দিয়েছি, আর দেখুন কতটা মুচমুচে আর লোভনীয় হয়েছে। উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা একদম সবজির পুরে ভরা। দেখেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে আজকের এই রোলের রেসিপি। তো আজকের এই রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। তো আরও একটি রোল কিন্তু আমি কেটে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনিও পারফেক্টভাবে এই রোলটি তৈরি করতে পারবেন। আর সবজি রোল খেতে যে এতটা মজার হয় আপনি নিজে তৈরি করলেই অবাক হয়ে যাবেন। তো মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 2 কাপ আটা, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তেলটা যাতে আটার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এদিকটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই যে পর্যায়ে কিন্তু তেলটা খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। তো হাত দিয়ে এভাবে মুঠো করলে দেখবেন দলা হয়ে গিয়েছে, আর এটা ছাড়িয়ে নিলে ছাড়িয়ে যাবে। এরপরে আমি অল্প অল্প পরিমাণে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে খুব সুন্দর সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবার দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিতে হবে। এই যে খুব সুন্দর সফট একটি ডো এ পর্যায়ে তৈরি হয়ে গিয়েছে। আর ডোটা তৈরি করার পর 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে মথে নিতে হবে। এখন এই ডো থেকে ছোট ছোট লিচি কেটে নিব। তো রোলগুলি তৈরি করতে হলে প্রথমে কিন্তু আপনাকে এই ডো থেকে রুটি বেলে নিতে হবে। এই যে সবগুলি ডো তৈরি করে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে সবজি, গাজর, আলু আর ডিম দিয়ে আমি সবজি তৈরি করেছিলাম। তো এটা বেঁচে ছিল খাওয়ার পরে। তো দুপুরে খাওয়ার পরে যে বেঁচে যাওয়া সবজিটা দিয়েই কিন্তু আজকে রোলটা তৈরি করে দেখাবো। এটা খেতে কিন্তু অনেক অনেক মজার হয়েছে। এরপরে সামান্য একটু আটা নিয়েছি, একটি কাপের ভিতরে পানি দিয়ে খুব সুন্দর একটি গোলা তৈরি করে নিতে হবে। রোল তৈরি করতে গেলে কিন্তু এটা কাজে লাগবে। এরপরে এই ডো থেকে আমি রুটি তৈরি করে দেখিয়ে দেব। একটি ডো হাতে নিয়ে তারপরে আটা ছিটিয়ে দিয়ে এভাবে রুটি বেলে নিতে হবে। আর রুটিটা একটু 4 কোণা লম্বা করে বেলে নিতে হবে। এই যে আমি 4 কোণা আর লম্বা করে রুটিটা বেলে নিয়েছি। যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে, এতে করে রোলটা খুবই মুচমুচে হবে। এরপরে যে আটা দিয়ে গোলাটা আমি তৈরি করেছিলাম এই যে রুটির 3 পাশে আমি লাগিয়ে নিব। এই যে খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এরপরে রুটির ভিতরে যে পুরটা আছে সবজির পুরটা দিয়ে দিব। যে কোনো সবজি বা আলু দিয়েই কিন্তু আপনারা এই রোলটা তৈরি করতে পারবেন, খেতে কিন্তু অনেক মজার হবে। এ পর্যায়ে কিন্তু পুরটা আমি দিয়ে দিয়েছি, আর পাশ থেকে খুব ভালোভাবে এটাকে ভাঁজ দিয়ে নিতে হবে। আমি একটি চামচ দিয়ে এই সবজিটা সেট করে দিয়েছি। এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। আর ভাঁজ দিলে কি হবে, ভাজার সময় এই পুরটা খুলে যাবে না বা বের হয়ে আসবে না। তো রুটির 2 পাশে এভাবে ভাঁজ দিয়ে খুব সুন্দরভাবে সামনে থেকে এভাবে পেঁচিয়ে নিলেই কিন্তু রোলের মতো তৈরি হয়ে যাবে। নাস্তাগুলি তৈরি করা কিন্তু একদমই সহজ। ঝটপট আপনারা বিকালে চায়ের সাথে এ ধরনের নাস্তা তৈরি করে খেতে পারেন, আর খেতে কিন্তু দারুণ মজার হয় এই নাস্তাগুলি। তো ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। এই যে রোলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এভাবে বাকি রোলগুলি আমি তৈরি করে নেব। সবগুলি রোল তৈরি করার পরে এই যে আমি ভেজে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আগে থেকেই গরম করে নিয়েছিলাম। এরপরে এক এক করে রোলগুলি দিয়ে দেব। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোতে। এতে করে রোলটা খুবই মুচমুচে হবে আর খুব সুন্দর একটি কালার চলে আসবে। একটু ধৈর্য ধরে আপনাকে রোলগুলি ভেজে নিতে হবে, এতে করে খেতে কিন্তু অনেক ভালো লাগবে এই রোলগুলি। কিছু সময় পরে উল্টে দিয়েছি,
আর আবারও উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালী কালার করে এই রোলগুলি ভেজে নিব। তো যারা এখনও এভাবে সবজি দিয়ে রোলগুলি তৈরি করেননি তারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আর এই রোলগুলি বিকালের নাস্তায় তৈরি করে পরিবারের সবাইকে একদম চমকে দিতে পারবেন। এই যে পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটি সোনালী কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে এই রোলগুলি উঠিয়ে নিব। আর এই রোলটা তৈরি করার পরে কিন্তু আপনারা অনেক দিন ধরে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। তো ডিপ ফ্রিজে বক্সে অনেক দিন কিন্তু এটা সংরক্ষণ করা যায়। আর এরপরে কিন্তু নামিয়ে যখন তখন বিকালে পরিবেশন করতে পারবেন। এই যে রোলগুলি ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে, আর বাকি রোলগুলি আমি একইভাবে ভেজে নিয়েছি। আর দেখুন ভাজার পরে দেখতে এটা কতটা সুন্দর হয়েছে। একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। কতটা সুন্দর আর মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারবেন। তো খুব সহজেই কিন্তু ঝটপট তৈরি হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে বিকালের ঝটপট রোলের এই নাস্তা রেসিপি। তো আশা করি আপনাদের কাছে আজকের নাস্তা রেসিপি খুবই ভালো লাগবে আর সহজ মনে হবে। তো একটি নাস্তা দেখিয়ে দিচ্ছি, আর দেখেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে। তো ঘরে থাকা যদি এভাবে সবজি দিয়ে আপনারা নাস্তাটা তৈরি করেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরটা মুচমুচে আর ভিতরটা সবজি আর ডিমের পুরে ভরা। তো এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এ ধরনের রেসিপি তৈরি করে সবাই বিকালের নাস্তায় পরিবেশন করতে পারে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।